রহমানির রহিম। মাশাআল্লাহ, নগর কৃষি খামারের পর্বে আপনাদেরকে সকলকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন অস্ট্রেলাপের মোরগগুলো। এখন বিকাল 4:30 বাজে। দেখেন মোরগের হাঁসফাঁস অবস্থা। এখানে উপরে সিলিং ফ্যান চলতেছে। এই রুমের উত্তর পাশ, পশ্চিম পাশ পুরোটাই খোলা, উপর দিকে খোলা, নিচের দিকে খোলা, এবং দুই পাশে ওয়াল ছিল, পূর্ব পাশ এবং দক্ষিণ পাশে ওয়াল ছিল। এই দক্ষিণ পাশে ওয়াল থাকার কারণে গরমের শুরুতে আমি দক্ষিণ পাশটা জানালা কেটে দিছি। পর্যাপ্ত বাতাস আসে, এতটা ঠান্ডা আমার কাছে খুব সহনীয় লাগে। কিন্তু তারপরে মুরগি দেখেন হাঁসফাঁস অবস্থা। এখানে এখন টেম্পারেচার চলতেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি যেটা দেখতেছি 34 ডিগ্রি, আর ফার্মের টেম্পারেচার 34 ডিগ্রি চলতেছে। এই যে এখন বোঝা যাচ্ছে। চৌত্রিশ ডিগ্রি টেম্পারেচারে দেখেন এই অস্ট্রেলাপের মুরগিগুলো কীভাবে হা করে দম নিচ্ছে। দেখুন হাঁসফাঁস অবস্থা। নিচে আছে আমার ক্রস ব্রাহ্মা, এই পাশে আছে দেখেন ব্রাহ্মা কীভাবে হা করে হাঁসফাঁস করে দম নিচ্ছে। কারণ বর্তমান বাংলাদেশের যেভাবে গরমটা যাচ্ছে, খুবই সিভিয়ার লেভেলে গরম অবস্থা। আমরা যে পানিটা দিয়েছি, যে পানিটা আমি হাত দিছি, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। এই যে পানিতে হাত দিচ্ছি অনেক ঠান্ডা, ঠান্ডা পানি। কারণ আমরা পানিতে সাধারণত দুপুরবেলা আমরা সামার কুল নামে একটা মেডিসিন পেয়েছি, যেটাতে ইলেকট্রোমিন আছে, ভিটামিন সি সমন্বয় একটা কম্বো একটা ওষুধ, যেটা গরমে মুরগির জন্য খুবই স্বস্তিদায়ক। দেখেন মুরগি পানি খেয়েছে দাঁড়িয়ে তৈরি ভিজে, এবং তারা খুব ভালো ফিল করে, পর্যাপ্ত পানি খায়। আমরা এই এমন তো পরিস্থিতিতে আমরা মুরগিকে দুপুর বলে ভুল হবে, 12টা কি 11টা থেকে 3টা পর্যন্ত কোনো খাবার দেই না। কিন্তু সর্বদা মুরগির ফার্মে পানি থাকে, সর্বদা পানি থাকে, পানি কোনো ঘাটতি নেই। তারপরে যে এত সুন্দর বাতাস আসতেছে দেখেন, এই যে ফুরফুরা বাতাসে যে আমার এই ইয়েটা উঠতেছে, দক্ষিণে বাতাস আসতেছে, তারপরে আমার মুরগির এই অবস্থা। এত বড় একটা ইউনিটে এখানে আছে 3 ফিট, এখানে আছে 2 ফিট, আর এখানে আছে 3 ফিট, 3 দিনে 6 স্কোয়ার ফিট। 6 স্কোয়ার ফিটে আমি এখানে 6টা মোরগ রাখছি, আর ওখানে 6টা মুরগি রাখছি। আর নিচে ব্রাহ্মাতে আমি আরও কম রাখছি মুরগি। এরা অনেকটা কেশরযুক্ত, ওদের গায়ে অনেক লোম, তাই তারা আরও গরম লাগে তাদের। এই পাশে আছে ব্রাহ্মা, আছে পাশে 3টা। এই যে লাইট ব্রাহ্মা, বাপ ব্রাহ্মা, এদের বয়স আজকে 3 মাস পরিপূর্ণ হইল। এই পাশে আছে ফার্মি মুরগি, এরা রানিং, এটা মোরগ মুরগি, এরা ডিম দিচ্ছে। যে ওই কোনা ফার্মি মুরগিটা মোরগ, যেটা আপনাদের বীজ ডিম আপনাদের সকলকে আমি সরবরাহ করে থাকি। এই ধরনের মোরগ মুরগি দেখে দেখেন আপনারা। আর আমার ফার্মি মোরগগুলো যে কতটা আলহামদুলিল্লাহ স্বাস্থ্যবান এবং হেলদি, এবং তাদের এই যে নয়েজ আপনারা বুঝতে পারবেন, অনেকটা হেলদি। আর একটা জায়েন্ট ভেরিয়েন্টের ফার্মি মুরগিগুলো আলহামদুলিল্লাহ আমি যতটুকু বুঝি, আমার এটা অরিজিনাল মিশরি ফার্মি মুরগি। এটা একটানা লাস্ট 4 মাস কি 4.5 মাস ডিম দিচ্ছে একটানা, আলহামদুলিল্লাহ 4টা মুরগিতেই। এই দেশি মুরগি মাঝখানে একটানা দুইটা বারে মুরগি ডিম দিচ্ছে। প্রথমে ডিম দিচ্ছে 15টা, পরে আবার ডিম দিচ্ছে 25টা একটানা, 25 থেকে 30টা, একটা কাউন্ট করা হয়নি। তারপরে একটা লং টাইম ড্রপ দেওয়ার পরে আবার আজকে আলহামদুলিল্লাহ ডিম দিছে। ইনশাল্লাহ সে আরও ডিম কখন দিয়ে যাবে। আমার এই ফার্মি মুরগি এবং মোরগের যে স্বাস্থ্য এবং তাদের তৎপরতা আপনারা দেখেন কতটা হেলদি, আলহামদুলিল্লাহ। এখানে এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো অস্ট্রেলাপের পুলেট। 3 মাস কমপ্লিট হলো আজকে মুরগিগুলো। এখানে 5 পিস মুরগি আছে, এখানে 3 পিস মোরগ আছে। আজকে আমি আলহামদুলিল্লাহ
কিছু মোরগ সেল করছি, আর একটা মোরগ জবাই দেওয়া হয়েছে আমার বাসার জন্য। এগুলো অলমোস্ট 1 কেজি 800, 1 কেজি 700, 1 কেজি 400 এরকম পাওয়া গেছে মোরগগুলো। এই মোরগগুলো সেরকম লেভেলে ওজনে আমি পাইনি, যদিও এখন মোরগগুলো ওজন হওয়া ছিল 2 কেজির উপরে। কেন পাইনি তার দুটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে, একদিকে গরম, আমি পর্যাপ্ত খাবার এদেরকে দিচ্ছি না, এদেরকে অনেকটা ফাস্টিংয়ে রাখতেছি কোনো রকম বেঁচে রাখানোর জন্য। দ্বিতীয় হচ্ছে যে আমি এদেরকে প্যারেন্টস বানাবো, তার জন্য আমি এদেরকে ব্রয়লার খাওয়াচ্ছি না, আমি খাওয়াচ্ছি লেয়ার গ্রোয়ার। আপনারা সকলে জানেন লেয়ার গ্রোয়ারে মাংস বৃদ্ধি হয় না, শরীরের ব্যালেন্স প্রোটিন থাকে, যাতে আগামীতে সে যেন মিট করতে পারে, তার জন্য তার শরীরে যেন ওভারলোড না, ওভার হেলদি না হয়, এবং সে যেন পুষ্টিমানটা ব্যালেন্স থাকে। ওই ধরনের খাবারটা খেলে মুরগি ওজন বাড়ে না, কিন্তু মুরগি লং টাইম তাকে পালা যায়। এই ধরনের রুটিন বেস খাবার খাওয়ায় আমার মুরগির এই ওজন। তারপরেও আমি মুরগিগুলোকে কমানোর উদ্দেশ্যে আমি মুরগি খেয়ে ফেলতেছি, কারণ আমি এতগুলো মুরগি নিয়ে যাব না। আমার সর্বোচ্চ অষ্টলাভের মুরগি রাখবো 3টা, আর সবগুলি আমার ফ্যামিলির সাপোর্টের জন্য, ওই মাংসের সাপোর্টের জন্য আমি এগুলো ব্যবহার করব। ওই যে কোনায় যে লম্বা কালো মোরগটা দেখতে পাচ্ছেন, ওই যে শেষ ভাগে ঝুটিওয়ালা, এটা পাহাড়ি মোরগ। এটা পাহাড়ি মোরগ, আলহামদুলিল্লাহ এটা যে অনেক বড় হবে, এটা অষ্টলাভকেও ছাড়িয়ে যাচ্ছে। এটা অনেক জায়ান্ট ভেরিয়েন্টের পাহাড়ি মোরগ। আর এই পাশে আছে পাহাড়ি মুরগি। পাহাড়ি মুরগি আপনারা সকলে জানেন, পাহাড়ি মুরগিগুলো 3 টাইপের হয়, লাইজা হয়, হ্যাচা হয়, আর গলাশিলা হয়, ঝুটি হয়। আমার এখানে আলহামদুলিল্লাহ ঝুটি মোরগ আমি পেয়েছি, ওই যে দেখতে পাচ্ছেন ঝুটি মোরগ, ওই ঝুটি মোরগটা ওটা মোরগই হয়েছে। আর গলাশিলা পেয়েছি আলহামদুলিল্লাহ। তার পাহাড়ি মোরগের অন্যতম বৈশিষ্ট্য আছে পাগুলো স্পেশালি সবুজ বা হলুদ ভেরিয়েন্টের ভিতরে হয়ে থাকে। তা এই যে মুরগিগুলোর পাগুলো খেয়াল করলে আপনারা দেখবেন, এই যে পাগুলো সবুজ, অনেকটা সবুজ ভাব, আর এটা অনেকটা হলুদ ভাব। আর দেশি মুরগির পাগুলো আপনারা দেখেন, এই যে দেশি মুরগি, এর পাগুলো এখন ছোটো ছোটো, এবং এটা দেখলেই বোঝা যায় এটা দেশি মুরগি। আর এরা যে পাহাড়ি মুরগি, এটা দেখলেই বোঝা যাচ্ছে, এবং এদের স্বভাব চরিত্রে এরা অনেকটাই শান্ত স্বভাবের হয়, অতটা এগ্রেসিভ হয় না। দেশি মুরগি অনেক এগ্রেসিভ হয় এবং ঠোকাঠুকিতে ওস্তাদ, যার কারণে এই অল্প কটা মুরগি আমার 2টা খাঁচা রাখতে বাধ্য হয়েছি। মানে পাহাড়ি মুরগির সাথে আমি ফার্মি রাখতে পারি, সমস্যা হয় না, কিন্তু দেশির সাথে ফার্মি রাখা যায় না। তাদের আচরণগত বৈশিষ্ট্য, দৈহিক বৈশিষ্ট্য সব দিক দিয়ে পাহাড়ি মুরগিগুলো সম্পূর্ণ ব্যতিক্রম। এবং এটা আমি ডিম থেকে মুরগিগুলো এই পর্যন্ত নিয়ে আসছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আগামীতে এরা প্যারেন্টস হতে যাচ্ছে, প্যারেন্টসের এদের আউটপুট কেমন এবং এদের আদার্স আরও অন্যান্য সুবিধা বা গুণাবলী নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। সেই পর্যায়ে যে দেশের বিকল্প হিসেবে পাহাড়ি কতটা কার্যকর, কতটা ফলপ্রসূ, সেটা বিস্তরভাবে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। দেখেন আমার এই মুরগিগুলো, মাঝখানে একটু সমস্যা হয়ে গেছিলো, আমি আজকে উইলিংলি বলি আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস মহান রাব্বুল আলমিনের কাছে। ইয়া রাব্বুল আলমিন, আপনি যেন শাকিল ভাইকে নেক হায়াত দান করেন এবং তার সফল এবং নেক উদ্দেশ্য আপনি বাস্তবায়ন করান। আপনারা শাকিল ভাইকে সকলে চিনেন, শাকিল ফার্মিং নামে পরিচিত। উনি অনেক দিন ধরে এই সেক্টরে বিস্তর। উনি এই যে খাঁচা পদ্ধতিতে মুরগি পালনের প্রথম উদ্যোক্তা হিসাবে শাকিল ভাই। আমি শাকিল ভাইকে আপনাদের সকলের সামনে আজকে ঘোষণা দিলাম। আমি লং টাইম তাকে ব্যাকগ্রাউন্ডে ফলো করে এই পর্যন্ত আসছিলাম, কিন্তু গত 15-20 দিন আগে আমি মুরগি নিয়ে খুব প্রবলেমে পড়ে গেছিলাম। আমার একটা ব্রাহ্মা মুরগি, টসলাপ মুরগি মারা গেছে। পরবর্তীতে শাকিল ভাই ফার্মে আসছে এবং উনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন তার পরিবার এবং তার আগামী দিনের পথ চলা যেন বেগবান হয় এবং সকলে যেন শাকিল ভাই থেকে উপকৃত হয়, সেই দোয়া করি। উনি একজন খুব ভালো মানুষ। শাকিল ভাইয়ের পাশাপাশি আরও অন্যান্য তার টিম আছে, তার টিমে আবদুল্লাহ ভাই আছে, সুমন ভাই আছে, বিভিন্ন ভাইরা আছে, তারা সকলেই ভালো। তার আন্ডারে যারা বা তার সহযোগী হিসাবে তার থেকে যারা উপকৃত হয়েছে, সকলেই একটা পজিটিভ এনার্জি নিয়ে এই পোল্ট্রি সেক্টরে তারা ফিল্ড পর্যায়ে ফাইট করতেছে। আমি সকলের মঙ্গল কামনা করি, যেন মহান রাব্বুল আলামিন যেন তাদেরকে সকলেই যেন বরকত দেয় এবং তাদের দ্বারা যেন এই শিল্পটা যেন আরও প্রান্তিক পর্যায়ে প্রতিটা ঘরে ঘরে যেন উপকৃত হয়, সেই আশা ব্যক্ত করতেছি। আর এই পর্যায়ে আমি আপনাদেরকে বলবো খাঁচা পদ্ধতি। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলেন
খাঁচা পদ্ধতির ব্যাপারটা নিয়ে, সেটা আপনারা আগামী পর্বে দেখবেন। এর পাশাপাশি আমি আপনাদের মুরগির ম্যানেজমেন্ট সেটআপটা নিয়ে আরেকটু কথা বলবো। যেই কথাগুলো আপনারা সবাই জানেন, শাকিল ভাই আপনাদেরকে বিভিন্ন পর্যায়ে বলে গেছে, এবং আমি আমার ব্যক্তিগত যেই অভিজ্ঞতা সেই জিনিসটা ফুটিয়ে তুলবো আরেকটা পর্বে। আশা করি আপনারা সেই পর্ব দেখবেন ইনশাল্লাহ, এবং কী করে খাঁচা পদ্ধতিতে সাবলীলভাবে সুন্দরভাবে একটা ট্রান্সপারেন্স ম্যানেজমেন্টের মাধ্যমে মুরগিগুলোকে নিয়ে যেতে পারবেন, আপনার ফ্যামিলি চাহিদা পূরণ করতে পারবেন, সেটা নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আজকের মতন এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।